আপনি তখন থেকে শুনে আসছেন যে ইমাম সাহেব ওই যে নামাজ শুরু করলেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ আপনার 70, 75, 90 বছর বয়স, আপনি সেই একই পদ্ধতিতে চলছেন না? আপনি হয়তো ভাবছেন যে আমাদের ভাবটাই মনে হয় সূরা ফাতিহা দিয়ে, কলকাতায় যাই একই, ওই নামাজ শুরু করলেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি মনে করেন একটু দিল্লি জামে মসজিদে যাই, আলাদা হতে পারে, একই। আপনি 5-6 লক্ষ টাকা খরচা করে হজ করে এলেন, কাবাতেও দেখবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানুষের তবুও বিরক্তির ছাপ মানুষের মনে আসে না? আসে। এখন কালকে যদি আপনাদের এলাকায়, তো কারো নাম জানি না, হাফেজ মহরম ভাই পরিচয় হলো, উনি যদি কাল থেকে নামাজে সূরা ফাতিহাটা বাদ দিয়ে প্রথমে বাকারা দিয়ে শুরু করে, আচ্ছা বলুন তো ওকে এলাকায় বসবাস করার সুযোগ থাকবে? হ্যাঁ, থাকবে না। এরই নাম কোরআনের একটা আশ্চর্য মুজিজা, যে একাধিকবার শুনলেও মানুষের মনে বিরক্তির ছাপ আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওই গারে হিরাতে, সেটি কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টি আয়াত অবতীর্ণ করেছিলেন। নাম্বার 2, পবিত্র আল কোরআনের একটি সূরা আছে, আপনি যদি 3 বার যদি তেলাওয়াত করেন, তাহলে পরিপূর্ণ কোরআন মাজিদ একবার তেলাওয়াত করলে যত নেকি হয়, তত নেকি তার আমলনামাতে তুলে দেওয়া হবে। বলুন তো কোন সূরা? ইখলাস। বাহ, আপনারা তো ভালো জ্ঞানী মানুষ, সবই বলতে পারছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম্বার 3, পবিত্র আল কোরআনে একটি আয়াত রয়েছে, যে আয়াতটি তাওরাতে ছিল না, জাবুরে ছিল না, ইনজিলে ছিল না, কোন সহিফাতেও ছিল না। এর সমতুল্য আর কোন আয়াত অন্য কোন গ্রন্থের ভিতরে পাওয়া যায়নি, আজও যাবে না। সেটি পবিত্র কোরআনে আছে, আয়াতুল কুরসি, তাই না? জি। আপনি যদি রাতের বেলা শোয়ার সময়তে আয়াতুল কুরসি পড়ে আপনার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে যদি বলান, বা আয়াতুল কুরসি যদি আপনি আমল করেন, তাহলে আপনার মাল, আপনার বাড়ির সমস্ত কিছু দায়িত্ব এসে যাবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি যদি ফরজ সালাতের পরে আপনি যদি আয়াতুল কুরসিটা যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য জান্নাত অনিবার্য। কি বললাম বুঝলেন না? এত গুরুত্ব রয়েছে এই সমস্ত আয়াত বা সূরা ইখলাস। তাহলে আমি 3টি কথা বললাম, আয়াতুল কুরসি সূরা বাকারাতে আছে, আর সূরা ইখলাস, আর প্রথম অবতীর্ণকৃত 5টি আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। 5টি আয়াত। কিন্তু আমরা যখন পবিত্র আল কোরআন শুরু করি, প্রথমে আমরা কোন সূরাকে দেখতে পাই? ফাতিহা, তাই না? এর ভিতরে একটা মারাত্মক কথা লুকিয়ে আছে, সেটি হচ্ছে এই যে সূরা ইখলাস, এই সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় প্রকাশ করেছেন, আর আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিচয়টা এক বাক্যে দ্বিধা কিঞ্চিতে মেনে নিয়ে আমরাও নামাজে বা এমনি সময়তে তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক। আমরা সবাই আল্লাহকে এক বলে জানি কি জানি না? এতে কোনো সন্দেহ নেই, নেই তো? নেই। এতে শুধুমাত্র তাওহীদ, শুধু আল্লাহর পরিচয়, এছাড়া আপনি আর কিছুই পাবেন না। নাম্বার 2, সূরা ফাতিহা, এর নাম সূরা ফাতিহা, কিন্তু এর অনেক নাম আছে। আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের কি মা। মা মানে জানেন? আরবিতে শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। আপনি যদি সূরা ফাতিহার শেষ পর্যন্ত শোনেন, আলহামদুলিল্লাহ আপনার অনেক উপকার হবে, এবং ভালো লাগবে না লাগবে জানি না, তবে উপকার হবে অনেক, আর অনেক কিছু জানতে পারবেন। আমি ভাঙা গলাতে একটা করে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আরবিতে। এখানে সব জ্ঞানী মানুষরা বসে আছে, আপনারা ভাববেন না যে আমরা মনে হয় কিছু জানি না, আর মমতাজুল ইসলাম ফাঁকা মাঠে এসে যা তা বলে দিয়ে চলে গেল। অত সহজ না, আমার চাকা জাম করে দিবে। কি বললাম বুঝলেন না? ওই জন্য আমি একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমরা মাকে আরবিতে যে শব্দ ব্যবহার করি তার নাম উম্মুন। উম্মুন মানে মা। মা এটা আমরা জানি, কিন্তু শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। যেমন কাবাকে বলা হয় উম্মুল কুরা, মক্কাকে কি বলা হয়? উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবীর মানুষ ওখানে হজের টাইমে একত্রিত হয়, এই জন্য কি সেন্টার। আমি মমতাজুল ইসলাম, আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলেকে জিজ্ঞেস করবেন তোমার আব্বার নাম কি? মমতাজুল ইসলাম। আপনি আমাকে জিজ্ঞেস করবেন আচ্ছা মমতাজুল তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম মোহাম্মদ মুস্তফা। তাহলে আমার বেটা হলো মুস্তফার পক্ষ থেকে আমি হলাম, তাই তো? আচ্ছা আমার পক্ষ থেকে আমার বেটা হলো, আমার বেটার পক্ষ থেকে আমার পোতা হলো। আপনি যদি আমার পোতা থেকে ব্যাকে আসেন তাহলে আমার পরিবারের মূল কে? কে? আমার মা। আমার মা না, আমার মা। আমার মায়ের পেট থেকে আমি হয়েছি, তারপরে আমার স্ত্রী পেট থেকে আমার বেটা, আমার বৌমার পেট থেকে হয়েছে আমার পোতা। এইভাবে যদি ব্যাকে আসেন তাহলে আমার বাড়ির মেন কেন্দ্র কে? আমার মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মুল কিতাব বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা বলেছেন, যত কথা, তার মূল সারাংশ, তার মূল বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। যত কথা এর ভিতরে আপনি তাওহীদ পাবেন, আল্লাহর পরিচয় পাবেন, এর ভিতরে ইবাদতের ধরন পাবেন, এর ভিতরে রবের কাছে সাহায্য পাবেন, এর কাছে আপনি যে বান্দা আর সে যে রব, এইটা ডিফারেন্স পাবেন। সবকিছু আপনি এর ভিতরে পেয়ে যাবেন। সূরাটির অনেক নাম আছে, আরেকটি নাম আছে সূরাতুশ শিফা। এই সূরাটির নাম হচ্ছে আরোগ্য দানকারী একটি সূরা। কি বললাম বুঝলেন তো? আপনাদের মজার ঘটনা শোনা আছে না হাদিসের, যে সাহাবায়ে কেরামগণ একটা দল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, ওনাদের কাছে খাদ্য খাবার কিছু ছিল না, সব শেষ। হ্যাঁ, খুব টেনশনে পড়লেন। হঠাৎ করে একটা লোক চলে এলো, এসে বলছে যে তোমাদের ভিতরে কি কেউ কোনো দোয়া জানো? আমাদের মহল্লার একটা লোককে সাপে কামড়িয়েছে, যদি তোমরা কেউ এই দোয়া জানো, সাপে কাটা রোগীকে ভালো করতে পারো। তখন সাহাবায়ে কেরামগণ বললেন যদি ভালো হয়ে যায় বা আমাদের ভিতরে কেউ একজন জানে, বলছে যদি তোমরা জানো আর ঝাড়ফুঁক করো তাহলে আমাদের পক্ষ থেকে তোমাদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হবে। এই হাদিসের গল্প শোনেননি? এটা হাদিস। গেলেন, গিয়ে কি পাঠ করলেন? সূরা ফাতিহা পাঠ করলেন, সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করলেন, রোগী ভালো হয়ে গেল। আমার এটা খুব আফসোস হচ্ছে, আমিও সেই দলের একজন। আমাদের পশ্চিম বাংলার কোন আলেম বা কোন মানুষ, কোন আল্লাহওয়ালা লোক একটা সাপে কাটা রুগীকে ঝাড়ুক তো দেখি সূরা ফাতিহা পড়ে। হ্যাঁ, বর্তমান আমাদের যে আমলের জোর, রুগী তো বাঁচবে না, বরং বিষ মাথায় উঠে চটপট চটপট করে মরে যাবে, এই অবস্থা আমাদের। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি, সেই ফাতিহা ১৫০০ বছর আগে, আজও সেইটা আছে না নেই? কথা বলুন। সেই কোরআন মাজিদ আজও আছে না নেই? সেই কোরআনের বাণীগুলো আজও অক্ষত অবস্থা আছে না নেই? আছে। আজকে আর কাজ হয় না কেন? আজকে কাজ হয় না মানে সেই মানের মানুষ নেই। কি বললাম বুঝলেন? আপনাদের এখানে তো চাষবাস করেন, মানুষ চাষবাস করে না? করে। আপনি বেগুন চাষ করেছেন, দেখবেন পোকা লাগছে বেগুনে। পোকা লাগছে না? পোকা লাগছে। পোকা লাগলে আপনি একটা ঔষধ এনে বা কোনো বিষ কীটনাশক এনে আপনি ব্যবহার করছেন, স্প্রে করছেন। তা প্রথম বছরে পোকা মরেছে, তার পরের বছরে দিচ্ছেন আর পোকা মরে না। তা আপনি দোকানদারকে গিয়ে বলছেন ভাই আর পোকা মরছে না কেন? বলছে অন্য বিষ নিয়ে যাও। অন্য বিষ, অন্য বিষ দিল, পোকা মরছে। কিন্তু এই ওষুধটা আগের বছরও দিয়েছি, মরেছে, এবছর আর মরছে না, অথচ পোকা একই। গত বছরে যে পোকাটা ছিল এবছর সেই পোকাই, কিন্তু মাল আর মরে যাচ্ছে না। কারণ কি? কারণ প্রথম বছরে যে অরিজিনাল কোম্পানি ব্যবহার করেছিল বিষটা, এবছর একটু ভেজাল মেরে দিয়েছে। ওই জন্য পোকা ঠিক আছে, একই পোকা, কিন্তু আর কাজ হচ্ছে না। তা আমাদের
সূরা ফাতিহা ফাতিহাই আছে, কিন্তু আমাদের ভিতরে সব ভেজাল ঢুকে গেছে, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এই জন্য আমাদের আর কাজ হচ্ছে না। তবে এরপরেও বলবো, কিছু আল্লাহওয়ালা মানুষ আছে, অবশ্যই আছে, যারা এখনো পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে কোনো মানুষ, অসুস্থ মানুষকে ঝাড়ফুঁক করলে ইনশাল্লাহ কাজ হবে, ইনশাল্লাহ কাজ হবে। তবে সেই আল্লাহওয়ালা মানুষের সংখ্যা খুব বেশি, বেশি না কম? খুব কম, তাই না? খুব কম। আল্লাহ আকবার। আল্লাহ তুমি আমাদের ঈমানে বারাকা দান করো, আমিন। আচ্ছা, এই সূরাটির অনেক গুণ রয়েছে, তার মধ্যে একটি গুণ আপনাকে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না, ফরজ বলুন, সুন্নত বলুন, নফল বলুন, জানাজা বলুন, ইস্তিসকা বলুন, আপনার যাই কিছু বলুন, যত রকমের নামাজ বা সালাত আমরা দেখতে পাই বা সালাত আদায় করি, কোন সালাত সূরা ফাতিহা ছাড়া হবে না, হবে না। সূরা ফাতিহা ছাড়া সালাত কেমন অসম্পূর্ণ? ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে বার হয় ওই 6 মাস থাকার পরে, তাই না? তারপর মায়ের পেট থেকে বার হয়। আচ্ছা বলুন তো, কোনো বাচ্চা ছাগল তার মায়ের পেট থেকে যদি 3 মাসে ডেলিভারি হয়, তাহলে ওই বাচ্চাটাকে আর বাঁচানো যাবে? যাবে? যাবে না। ওটা অসম্পূর্ণ বাচ্চা। দেখতে পাওয়া যাবে তার কান রেডি হয়নি, তার হাত রেডি হয়নি, তার চোখ রেডি হয়নি, তার পা রেডি হয়নি। এরকম হবে কি হবে না? হবে। আল্লাহ রাসূল বলেছেন, সূরা ফাতিহা ছাড়া সালাতের অবস্থা এইরকম অসম্পূর্ণ। তাহলে আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহা দিয়েই সালাত আদায় করব বা আমরা আদায় করি।